السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا وأصحابه ومن حسبنا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وقدوتنا وأسوتنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا. وقال الله تعالى في آية أخرى كريمة: إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদে সপ্তাহান্তে অত্যন্ত মোবারকপূর্ণ মাস শাবানের আজকের জুমার দিনে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আগত সমুপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, আমরা প্রথমে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ তাবারাক ওয়া তাআলার সংবিধানে অসংখ্য অগণিত শুকর গুজার হচ্ছি যে মাবুদ আমাদের সবাইকে
অত্যন্ত পরিচ্ছন্ন বসনে ভূষণে সজ্জিত হয়ে সপ্তাহের শ্রেষ্ঠ দিন আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, উত্তম জায়গা মসজিদের এই নিসবতে আসার, বসার এবং অত্যন্ত নিবিষ্ট চিত্তে কোরআন কারীম থেকে উৎসারিত, হাদিস রসুল থেকে উৎকলিত এবং মনীষীবৃন্দের জীবনী থেকে সংগৃহীত কিছু মূল্যবান নসিহত শ্রবণ করার জন্যে আল্লাহ পাক আমাদের আসার বসার তৌফিক এনায়েত করেছেন। হৃদয়ের সবটুকু আবেগ শ্রদ্ধা উজাড় করে আমরা একান্ত অবনত চিত্তে মহামহিম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সন্নিধানে সবাই আরেকবার উচ্চ কণ্ঠে সমস্বরে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম নিবেদন করছি আমাদের প্রত্যেকের একান্ত আত্মার আত্মীয়, পরমাত্মীয়, আমাদের পৃথিবীর সকল মানুষের চাইতে যিনি অত্যন্ত প্রিয় এবং কাছের, কঠিন বিপদের দিনে যিনি আমাদের একেবারে পাশে দাঁড়াবেন, আমাদের উদ্ধার করার জন্য ত্রাণকর্তার ভূমিকায় যিনি অবতীর্ণ হবেন, আপনার আমার একান্ত প্রিয় রাসূল সাইয়্যিদুল কাওনাইন শফিউল মুযনিবিন কাঈদুল গুররিল মুহাজ্জালিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নিবেদন করছি হৃদয় বিস্মৃত উৎসাহিত একরাশ মোহাম্মদের টইটুম্বুর দরুদ এবং সালাম। আমরা সবাই একবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীম থেকে দুইখানি আয়াতে কারীমের অংশ এবং দুইখানি হাদিস উল্লেখ করেছি। এর উপরেই কিছু কথা বলে ইনশাআল্লাহ আজকে আমাদের বয়ান শেষ হবে। সম্মানিত ভাইরা, কিছু বিষয় আমাদের প্রত্যেকের নলেজে আছে, এইটা একটু মুযাকারা আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে আমাদের হৃদয়ের স্মৃতিকোঠায়, মণিকোঠায় আবার জিনিসটাকে মজবুত করে নেওয়া। যেমন একটি বিষয় আমাদের সামনে আছে আমল নামা। আমল নামা ফার্সি শব্দ একটি, আমল নামা মানে আপনার জীবনের বৃত্তান্ত কি আছে, সিভি, বায়োডাটার মতো। সমগ্র জীবনে আপনি কোন দিনের, কোন সময়ের, কোন বাঁকে, কোন ফাঁকে, কোন বন্ধু বহরে, কোন স্থানে কি বলেছেন, কি করেছেন, চোখ দ্বারা কাকে টিপ্পনি কেটেছেন, আঙ্গুল দ্বারা কাকে ইশারা করেছেন, হৃদয় মন দ্বারা, ব্রেন মনন দ্বারা কার ক্ষতির চিন্তা করেছেন, এই সবগুলো এক বিশেষ কিতাবে লিপিবদ্ধ করা হচ্ছে, সংগৃহীত করা হচ্ছে। সেটার নাম হচ্ছে আমল নামা। আর কোরআনের ভাষায় এটা কখনো ইমাম বলা হয়, এটা একটা ইমাম। আর একটা হচ্ছে কিতাব, মানে আমল নামা মানে কিতাব। এই একটা বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে সুন্নাহ এবং খেলাফ সুন্নাহ, সুন্নত এবং সুন্নতের ব্যতিক্রম যেটা, বিপরীত যেটা, তা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এরপর আমাদের যে আগামী 3 তারিখ দিবাগত রাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, যাকে আমরা শবে বরাত বলি, লাইলাতুল বারাআত বলি, তা নিয়েও কিছু কথা করণীয় বর্জনীয় আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের বলার এবং সবাইকে শোনার এবং বাস্তব জীবনে কথাগুলো যেন ধারণ বরণ আমল করার তৌফিক নসিব করেন, বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি প্রথমেই আপনাদের সামনে একটা হাদিস উল্লেখ করতে চাই, বাইহাকি এবং বাজ্জার শরীফের হাদিস। অত্যন্ত আগ্রহ করে একটু শোনার চেষ্টা করবেন, ধারণ করার চেষ্টা করবেন, কারণ এর উপরে ডিপেন্ড করবে আমাদের আজকের বয়ান এবং আমাদের জীবন। নবীজি বলেছেন উতা কুল্লু আমাল বানি আদম আলা শিকলি, কিয়ামতের দিনে প্রত্যেক মানুষের যত আমল আছে সবগুলো আমলকে এক একটা আকৃতি প্রদান করা হবে। যেমন নামাজের একটা আকৃতি হবে, রোজার একটা আকৃতি হবে, হজ্জের একটা আকৃতি হবে, যাকাতের একটা আকৃতি হবে, জিকির আসকার একটা আকৃতি হবে, দান সদকা একটা আকৃতি হবে, যুদ্ধ জিহাদ ইসলামের জন্য আকৃতি হবে।
প্রত্যেকটার একটা করে আকৃতি হবে। আল্লাহ পাক যখন হিসাব গ্রহণ করবেন তখন আল্লাহ পাক প্রথমে ডাকবেন, বান্দার নামাজ কই? তখন নামাজ সেখানে চলে যাবে, বলবে ইয়া রাব আলাস সালাহ, এই যে আপনার বান্দা, এই বান্দার নামাজ হলাম আমি আল্লাহ। আল্লাহ পাক নামাজকে দেখে বলবেন ইন্নাকা আলা খাইর, তুমি ভালো আছো, ঠিক আছে, চলে যাও, জায়গা চলে যাও। তারপর আসবে সাদাকা মানে যাকাত। নামাজের পরেই কিন্তু যাকাত। আমরা যখন বলি তখন ইসলামের যে মৌলিক পাঁচটি ভিত্তি বলি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মানে যাকাতটা একবার 5 নম্বর ফিরে দিচ্ছি, না থাকলে আরো বোধহয় ভালো হইতো এরকম। অথচ শরীয়তের প্রত্যেক জায়গায় সিরিয়াল হতো 3 নম্বর, ঈমান মানে কালেমা, নামাজ, যাকাত। নামাজের পরেই যাকাত, এবং হাদিসে তাই আসতেছে, আগে নামাজ গেল, যাকাত আসছে। সুমিয়াতিজ যাকাত, বলছে ইয়া রাব আনা সাদাকা আও যাকাত, আল্লাহ আমি হলাম এই বান্দার যাকাত, সাদাকা। আল্লাহ পাক তাকে বলবেন ইন্নাকা আলা খাইর, তুমি ঠিক আছো, যাও, বস, তোমার জায়গায় যাও। তারপর আসছে বান্দার হজ। আল্লাহ পাক সবাইকে বলছেন, আসছে রমজানের রোজা, তুমি কে? ইয়া রাব আনা সাওম, আল্লাহ আমি এই বান্দার রোজা, রমজানের রোজা। আল্লাহ পাক দেখে বলবেন ইন্নাকা আলা খাইর, তুমি ঠিক আছো, যাও, জায়গায় যাও। এরকম করে সবগুলো আমলকে আল্লাহ পাক ডাকবেন, দেখবেন, বলবেন যাও। লাস্ট আসছে, একেবারে শেষ, বান্দার যে ঈমান, সে আল্লাহ, রাসূল, কোরআন, সুন্নাহ, ইসলামের বিধিবিধান, এই সমন্বিত যে বিশ্বাসটা, ইট ইজ কল্ড ঈমান, ফেইথ। লাস্ট আসছে ঈমান, এসে বলছে ইয়া রাব আনতাস সালাম ওয়া আনাল ইসলাম, আল্লাহ তুমি হলে শান্তির আধার, আর আমি হলাম শান্তির বাণী, ইসলাম, এই বান্দার ইসলাম আমি। আল্লাহ পাক তখন বলবেন, ও তুমি এই বান্দার ঈমান এবং ইসলাম? জি। বলবেন দাঁড়াও এখানে, বিকা আখুযুল ইয়াউম ওয়া বিকা উতি, আর আজকে তোমাকে ডিপেন্ড করেই, তোমার উপর ভরসা করেই এবং তোমাকে উপলক্ষ করে বান্দাকে আমি হয় শাস্তি দেব, না হয় তাকে মুক্তি দিয়ে দেব। ঈমান। তার মানে বান্দা, অনেক বান্দা নামাজ চলে গেছে, হজ চলে গেছে, যাকাত চলে গেছে, রোজা চলে গেছে, জিজ্ঞাসকার চলে গেছে, যাও তোমরা জায়গায় যাও, আটকালেন একটা জিনিসকে। কোনটা ভাই? একটু বলেন তো ভাই, কোনটা? ঈমান। তার মানে কি? আপনার মুক্তির জন্য নামাজকে আল্লাহ পাক আটকা রাখেন না। হ্যাঁ, নামাজ ঠিক, সব ঠিক, যদিও কিছু হাদিস আসছে নামাজের সবচেয়ে গুরুত্ব আল্লাহ পাক আগে নামাজের হিসাব গ্রহণ করবেন, সেটা সেই জায়গায়, ডিফারেন্ট জায়গায়। এটা বান্দা নামাজ পড়ছিল, যাও, মুক্তির জন্য নামাজকে আল্লাহ পাক ক্রাইটেরিয়া মনে করলেন না, না যাকাতকে, না হজকে, না রোজাকে, ধরছেন ঈমানকে। তার মানে হচ্ছে অনেক বান্দা 5 ওয়াক্ত নামাজি হতে পারে, ঈমান কি জিনিস, আল্লাহ পাকে কেমনে মানতে হয়, রাসূলকে কেমনে ধারণ বরণ করতে হয়, ইসলামের বিধান সম্পর্কে কি ধারণ বিশ্বাস থাকতে হয়, এ জানে না, সারা জীবন নামাজ পড়ে গেল, আল্লাহ কি, রাসূল কি, শরীয়তের আহকামগুলো কি, দ্বীন কি জিনিস জানে না, বাস নামাজ পড়ে গেল, বয়স 60, 70, অনেক 80, 90, 100 হচ্ছে, সে নামাজ পড়তেছে সেই 20 বছর বয়স থেকে, 15 বছর বয়স থেকে পড়েই আসতেছে, তার মধ্যে কোনো পরিবর্তন নাই, চেঞ্জিং নাই, নামাজ পড়েই যাচ্ছে। সেটা এমন অনেক মানুষ থাকতে পারে, নামাজে পাক্কা নামাজি, ঈমানটা কি জিনিস, এর শাখা প্রশাখা কতগুলো, ঈমান বলতে কি বুঝায় জানেই না, এমন মানুষ সমাজে আসে না ভাই? আছে, নামাজ পড়ে, যাকাত দিছে, বাস যাকাত হিসাব করে দেওয়া লোক খুব কম, হিসাব করে যাকাত দেওয়া লোক খুবই কম। অথচ আল্লাহ পাক যেখানে বলছেন যাকাতটা সুনির্দিষ্ট পরিমাণের উপরে সুনির্দিষ্ট পরিমাণ ধার্য করা হবে, আমি আন্দাজ করে, অনুমান করে, ও মনে হয় 80-1 লাখ টাকা দিয়ে দিলাম, যা, এমন দিলে উলামায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্ত, এই যাকাত আদায় হবে না। কারণ আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন মাহলুম
লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলছেন প্রত্যেক বান্দার মালের মধ্যে আমি সুনির্দিষ্ট একটা অধিকার রাখছি, কার জন্য? লিসাইল, ভিক্ষুকদের জন্য, আল মাহরুম, বঞ্চিতদের জন্য। মানে প্রত্যেক বান্দার সম্পদে সুনির্দিষ্ট অংশ আমি রাখছি। এই সুনির্দিষ্ট থাকার কারণে হিসাব না করলে সুনির্দিষ্ট বুঝবেন কেমনে, সুনির্দিষ্ট সংখ্যা পাবেন কেমনে? সুতরাং হিসাব করে দেওয়া লাগবে। অনেকে যাকাত টাকাত দিয়ে হিসাব করি না ভাই। আজকে হয়তো নিজেকে মনে করলে না যাকাত তো দিলাম, কিছু কিছু দিলাম, যা অসুবিধা, এত টাকা দেওয়া যায়, তাই হুজুরা বললে হবে নাকি? কত কষ্ট করে করিয়ে গেলা নানানটা। কিন্তু সেদিন যখন কিয়ামতের দিন আসবে, কিয়ামতের দিন লাগবে না, এই জুমার পরে যদি কারো চোখ বন্ধ হয়ে যায়, মালাকুল মউত হাজির হয়ে যায়, অনেক সম্পদের মালিক, তখনই তো বলবে আহা আল্লাহ, এক্ষুনি পড়ে গেলাম, আমি তো দিনের জন্য তেমন কিছু করতে পারলাম না আল্লাহ, সময় পেলাম না, মনে করছিলাম আরো দিন যাক, বয়সরা হই, বয়স হয়ে যাক 70-80, আল্লাহ এখনই মরে গেলাম, কি করবো আল্লাহ? আল্লাহ তখন বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাক ওয়া নাত্তাবিউর রাসূল। আল্লাহ আর একটু মুহূর্ত সময় দাও আল্লাহ, নুজিব দাওয়াতাকা, তোমার দ্বীনের দাওয়াত যারাই দিবে তার দাওয়াতই গ্রহণ করব, ওয়া নাত্তাবিউর রাসূল, আলেমদের কথা মানবো, নবীদের কথা মানবো। আল্লাহ আর একটু সুযোগ দাও আল্লাহ। তখন আল্লাহ বলবেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল মা লাকুম মিন যাওয়াল। আল্লাহ পাক তখন বলবেন বান্দা, আমি বারবার তোমার এরকম অনুরোধ রক্ষা করেছি, অনেক বড় অসুস্থ হয়ে গিয়েছিলে, আমার কাছে বলছিল আল্লাহ একটু সুস্থ করে দাও, সুস্থ হওয়ার পর আল্লাহ একবার ভালো হয়ে যাব, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, মিথ্যে কথা বলবো না, আল্লাহ আমি সুস্থ করে দিলাম, দেখে আগের মতো হয়ে গেলে কুকুরের লেজের মতো। কতবার তুমি এরকম বিপদে পড়ছিলে, আল্লাহ বাঁচাই দাও, আল্লাহ আল্লাহ তওবা করছে, আল্লাহ জীবনে আর খারাপ কাজ করবো না, আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। দেখেন না আগের মতোই বলছেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল মা লাকুম মিন যাওয়াল, বারবার তোমাকে আমি সুযোগ দিয়েছি বান্দা, আমার সুযোগ গ্রহণ করো নাই, সুতরাং আজকে এখান থেকে আর নড়তে চড়তে পারবা না, থাকো এখানে। সুতরাং এক্ষুনি চোখ বন্ধ হয়ে গেলে আমাদের স্থাবর অস্থাবর, আমাদের বাসা বাড়ি বিল্ডিং ব্যাংক ব্যালেন্স কত ব্যবসায়িক মাল সব পড়ে থাকবে, আপনার মালিকানা শেষ করা হয়েছে নাই, চোখটা বন্ধ, মালিকানা শেষ। আপনার সম্পদ নিয়ে আপনার ছেলে মেয়ে নাতি নাতিরা নষ্টি মুষ্টি করবে, খারাপ জায়গা ব্যয় করবে, কিন্তু এর একটি গুনাহের অংশ আপনার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। শুরু সাদাকা জারিয়া না, গুনাহে জারিয়াও আছে। সুতরাং যাকাত, তুমি তোমার জায়গায় যাও, আল্লাহ পাক বান্দার মুক্তির জন্য যাকাতকে আল্লাহ পাক ক্রাইটেরিয়া মনে করলেন না, মানদণ্ড না, যাও। এরপরে রোজা গেল, হজ গেল, সব গেল, আটকার ইমানকে। সুতরাং আল্লাহ পাক নাজাতের জন্য আমল দরকার বটে, কিন্তু সত্যিকার নাজাতের জন্য আমলের চাইতে আল্লাহ পাক দেখবে আপনি আল্লাহকে কেমন করে বুকে ধারণ করেছেন, ইসলামকে কতটুকু মায়ার সাথে গ্রহণ করেছেন, কোরআন এবং সুন্নাহর বিধানকে আপনি কতটুকু মায়া দিয়ে দয়া দিয়ে আত্মস্থ করেছেন, ধারণ বরণ করেছেন। আল্লাহ পাক এটাই দেখবেন, বান্দা তোর মনের মধ্যে কি আছে দেখি। এজন্য আল্লাহ পাক বলেছেন ইয়াকুলুনা বিআলসিনাতিকুম মা লাইসা ফি কুলুবিহিম। আল্লাহ পাক বলেছেন বান্দা তার জিহ্বা দ্বারা অনেক কথা বলতে পারে, অনেক কথা আমি মাফ করে দেই, কিন্তু আমি আসল লক্ষ্য রাখি বান্দা তোমার মনের মধ্যে আমার ব্যাপারে কি ধারণা রাখো, ইসলাম সম্পর্কে কি ধারণা রাখো, ইসলাম কমপ্লিট বিশ্বাস করো কিনা, ইসলাম পূর্ণাঙ্গ জীবন দর্শন বিশ্বাস করো কিনা, কোরআন আল্লাহ কিতাব একটা সংবিধান বিশ্বাস করো কিনা, আমার রাসূলকে জীবনের সকল ক্ষেত্রে অবিসংবাদিত মনে করতে হবে। আমরা অনেক নেতাকে অবিসংবাদিত বলি, আরে অবিসংবাদিত মানে কি? তার ব্যাপারে কোনোই প্রশ্ন নাই, তার কোনো ভুল নাই, ব্যত্যয় নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই, ডিফেক্ট নাই। পৃথিবীর কোন মানুষ নবীগণ ছাড়া কেউ অবিসংবাদিত নয়, সবার ভুল আছে। রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক মানুষের মধ্যে কিছু ভুল ভ্রান্তি থাকে, প্রত্যেক মানুষের মধ্যে ভুল ভ্রান্তি থাকে। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তবে ভুলকারী মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ সে যে ভুল হয়ে গেলেই তওবা করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ অবিসংবাদিত, এত ওয়েটলেস শব্দ এটা,
জাতটার তো অবিসংবাদিত বলবেন আপনি? একমাত্র আল্লাহ রাসূল হতে পারেন অবিসংবাদিত, যার কোনো কথা আপনি অমান্য করতে পারবেন না, ঈমান থাকবে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন মসজিদ নববীতে রিয়াজুল জান্নায় বসে হাদিস পড়াতেন ছাত্রদেরকে, আজ থেকে ধরুন প্রায় 1300 বছর আগে, তখন কিছু মাসালায় বারবার ছাত্রগণ জিজ্ঞেস করতে, হুজুর এটা এরকম কেমন হলো? উনি তো এই কথা বলছেন, ওই সাহাবী এই কথা বলছেন, ওই ইমাম এই কথা বলছেন, তাহলে এটা কেমন হলো? তখন তিনি বলতেন, আসুন। রাসূলের রওজা মুবারকের কাছে নিয়ে গেলেন, কবরের কাছে, যে বললেন এখানে কে শুয়ে আছে? যে ওস্তাদ আল্লাহর নবী শুয়ে আছে। তখন তিনি বললেন, শোনো, কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ ইল্লা কাউলু সাহিবি হাযাল কবর। দুনিয়ার যে কোনো মানুষের কথা তুমি গ্রহণ করতে পারো, বর্জন করতে পারো, কেবলমাত্র এই কবরওয়ালার কথা ছাড়া। তাহলে এই কবরওয়ালা, এই রওজাওয়ালা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার অন্যথা করার সুযোগ নাই, বর্জন করার সুযোগ নাই। একমাত্র ব্যক্তি, দুনিয়া যে কোনো ব্যক্তির কথা আমি গ্রহণ করতেও পারি, নাও করতে পারি, একমাত্র নবী। সুতরাং এই ব্যক্তি হতে পারে অবিসংবাদিত, যার কোনো বাণী, কোনো বচন, প্রবচন, যার কোনো প্রভাব, যার কোনো বয়ান, যার কোনো স্মৃতি, যার কোনো চিহ্ন আপনি কখনোই অস্বীকার করতে পারেন না, ডিনাই করতে পারেন না, ইগনোর করতে পারেন না। ওই হচ্ছেন অবিসংবাদিত। তো সেদিন যখন আমাদের বলা হবে ঈমান, রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সহিহ মুসলিমে রাসূল বলেছেন, আল্লাহ পাক কার চেহারা কত সুন্দর, কার সম্পদ কত বেশি, কার বংশমর্যাদা কত কুলীন, আর কে কত নিসহীন, এগুলো আল্লাহ পাক দেখেন না। আল্লাহ পাক দেখেন, বান্দা তোমার মনের মধ্যে আমি আল্লাহ সম্পর্কে, আমার রাসূল সম্পর্কে, ইসলাম সম্পর্কে তোমার কি ধারণা, কি লালন করা ধারণা, আমি এটা আগে দেখি, তারপরে আমল দেখি। আগে দেখি তোমার চিন্তা চেতনা কি। সম্মানিত ভাইরা, সুতরাং আগে ঈমান আগে ঠিক করি ভাই, ঈমান ঠিক করি। আবার ঘরের মধ্যে যদি ইঁদুর মরে থাকে, মারাত্মক দুর্গন্ধ, ইঁদুর ওখান থেকে না সরায়া চতুর্দিকে সেন্ট, এয়ার ফ্রেশার মারতেছেন, সেন্ট মারতেছেন, আতর মারতেছেন, নো, গন্ধ যাবে না। যতক্ষণ পর্যন্ত ওই ঘর থেকে আপনার ওই মরা ইঁদুর হোক আর বিড়াল হোক, এই লাশটা গন্ধটা না সরিয়েছেন, ততক্ষণ আপনার সেন্ট দিয়ে কোনো কাজ হবে না। সুতরাং মনের মধ্যে শিখ, মনের মধ্যে বেদাত, মনের মধ্যে ইসলাম সম্পর্কে কোনো ধারণা, আলেম সম্পর্কে কোনো ধারণা রেখে আপনি বাইরে বাস কেতাদুরস্ত সুন্দর পোশাক আশাক, সুন্দর দাড়ি টুপি, কিন্তু ভিতরে ইসলাম সম্পর্কে আপনার ভালো ধারণা নেই। আপনি যতই চেষ্টা করেন না কেন, ইসলাম সম্পর্কে যে কুহুরির গন্ধ, এই গন্ধ কখনোই যাবে না। আর এই গন্ধ যদি কবরে যায়, আল্লাহ না করুন, নাকাম হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। সুতরাং আগে ফ্রেশ করেন নিজেকে, যে আল্লাহ হয়তো আমল ভালো করতে পারি না, আল্লাহ হয়তো আমি 5 ওয়াক্ত নামাজ কোন রকম পড়ি, নফল করতে পারি না, তাহাজ্জুদ রেগুলার করতে পারি না, আল্লাহ এই ইশক, এরপরে ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ, 4টা নামাজ আল্লাহ পারি না, আল্লাহ গরিব মানুষ দান খয়রাত করতে পারি না, আল্লাহ বেশি অসুস্থ মানুষ কাজ করে খায়, আল্লাহ রোজাও বেশি রাখতে পারি না, আল্লাহ পাক সবগুলো মঞ্জুর করবেন। কিন্তু আপনার মনের যে বিশ্বাস, এই ক্ষেত্রে কোনো কনসিডারেশন হবে না, নো মার্সি এট অল। এখানে কোনো দয়া দেখানো হবে না। তুমি আল্লাহ সম্পর্কে অনেক ধারণা, তার বিধান ইসলাম সম্পর্কে অনেক ধারণা, ইসলামটাকে টোটাল ইসলাম, সমগ্র কোরআন বড়, আমি গোটা কোরআনকে মানি, আমরা বিশ্বাস করি না ভাই। এটা যখন কোরআনের ভেঙে ভেঙে যখন বলা হয় বা এটা মানেন না, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা হারাম, না ভাই এটা কি সম্ভব? একটা করে বললে তখন আবার মাথা, এটা কি সম্ভব? আগে কি বললেন? আমি গোটা কোরআন মানি। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে একমাত্র অনলি গ্রহণযোগ্য জীবন দর্শনের নাম ইসলাম। একমাত্র মানে কি? অন্যথা অন্য কোনটা অল্প আধার ন, একমাত্র এইটা। সুতরাং রাসূল আমাদের যা দিয়েছেন, এটা ভাই অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ইট ইজ ইসলাম, এর নাম হচ্ছে ইসলাম।
আমি আপনাদের আরেকটা হাদিসের কথা শোনাই, ছোট্ট। নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি ইন্না রাজুল ইজাস্তাজা, যখন কোনো ব্যক্তি রাত্রে শুইতে যায় বিছানায়, শোয়ার সময় যদি এই দোয়াটা বলে, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান লা মানজা ওয়া লা মালজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। যদি এই ব্যক্তি, কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে ঘুমায় আর যদি মারা যায়, রাসূল বলেন মাতা আলাল ফিতরা, সত্যিকার ইসলাম নিয়েই মরে গেল। সহিহ বুখারী প্রথম খণ্ড মূল কিতাব 37 পৃষ্ঠায় হাদিসটা। যেই সাহাবীকে শিখাচ্ছিলেন উনি বলো রাসূল বলছে বলো, তো রাসূল লাস্টের যে বাক্যটা রাসূল বলছেন ওয়াবি নাবিয়িকাল্লাযী আরসালতা, এখানে এসে ওই সাহাবী বলতেছিলেন ওয়াবি নাবিয়িকাল্লাযী ওয়াবি রাসূলিকাল্লাযী আরসালতা। রাসূল বলছেন ওয়াবি নাবিয়িকাল্লাযী আরসালতা, আর ইনি বলতেছেন ওয়াবি রাসূলিকাল্লাযী আরসালতা। রাসূল বলছে আমি তো বললাম নবী, ওয়াবি নাবিয়িকাল্লাযী আরসালতা, তুমি রাসূল বলছো কেন? বলছে হুজুর রাসূলের অর্থ তো আরো ব্যাপক, নবী তো একটা ছোট অর্থ, রাসূল অনেক ব্যাপক, এজন্য আমি নবীর জায়গায় রাসূল বলতেছি। রাসূল বলছেন নো, হবে না, এই সুযোগ নাই। আমি আমার জবান থেকে যেই শব্দ যেখানে যেমন উচ্চারণ করছি ঠিক সেভাবে ওই রকম ভাবে করবে, তোমার পক্ষ থেকে কোনো শব্দ এডিশন এবং ডিক্রিজ করা যাবে না। জি হুজুর, দেখেন একটা দোয়া অর্থ কিন্তু প্রায় সেম। রাসূল বলছেন নবী, উনি বলছেন রাসূল। ওয়াবি নাবিয়িকাল্লাযী আরসালতা, আর উনি বলছেন ওয়াবি রাসূলিকাল্লাযী আরসালতা। একটা শব্দ অর্থ সেম পায়, নবী এবং রাসূল। রাসূল বলছেন না, হবে না, আমি আমার জবান থেকে যেই শব্দ যেখানে উল্লেখ করেছে সেখানে সেই শব্দই থাকতে হবে, তোমার পক্ষ থেকে একটা শব্দ অ্যাড করবে অথবা এটাকে হ্রাস করে দেবে, এটা সুযোগ নাই। ভাই এখন খেয়াল করুন, একটা দোয়ার মধ্যে সমর্থক শব্দ, সিমিলার শব্দ, উনি একটা বলে রাসূল এটাকে ডিনাই করলেন, না হবে না। তাহলে আমরা যে আমল আখলাক করি, রাসূল করছেন কি না, এভাবে কেমনে করছেন, রাসূল একদিকে চলে গেছেন আর আমরা আর একদিকে চলে গেলাম, একটা শব্দ যদি রাসূল না মানেন, আমাদের আমল যদি রাসূলের দেখানো পথ অনুযায়ী মত অনুযায়ী না হয়, তাহলে আল্লাহ পাক এই আমল কেন গ্রহণ করবেন? ইট ইজ কল্ড খেলাফুস সুন্নাহ, এবং এটারই নাম বেদাত। রাসূল যা করেন নাই, যেভাবে করেন নাই, সেই আমল ঠিক সেভাবে করা, অন্য পন্থায় করা, যত দেখতে যত সুন্দর হোক না কেন, এটা বেদাত হবে। আপনার আমার মাথায় ঢুকুক আর না ঢুকুক, বেদাত। আমি কয়েকটা এক্সাম্পল দেবো আপনাদের সামনে। আজকের জুমার নামাজ হচ্ছে, আগে আজান হলো, হয়েছে না ভাই? আজান হলো, একামত হবে, তারপরে নামাজ হবে। জুমার নামাজ একটি মসজিদকে নিয়ে একটা জুমা হয়, আর কয়েকটি জামে মসজিদকে নিয়ে একটি ঈদের ময়দানে ঈদের জামাত হয়। কি ভাই ঠিক তো? আচ্ছা, জুমার নামাজ ছোট জামাত, এখানে আগে আজান হয়, তারপরে নামাজ হয়। ঈদের নামাজে আজান হয় না কেন? যদি কোনো ব্যক্তি বলে আরে আজান দিলে সমস্যাটা কি, এটা ভালো জিনিস তো, আল্লাহর প্রশংসা বলা হয়, আল্লাহর বরত্ব, তার কিবরিয়াই, তার উচ্চতা বলা হয়, রাসূলের শাহাদাত বলা হয়, রাসূল আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, সমস্যাটা কি? আমাদের মাথায় আসতে পারে সমস্যাটা কি? যদি সমস্যাটা কি বলে কেউ আজান দেয়, আমরা এটাকে মেনে নেব? কিবা মেনে নেব না? রাসূল এই কাজ করেন নাই, তোমার যুক্তি এখানে দরকার নাই ভাই। সমস্যা কি? রাসূল যা দিয়েছেন ওটাই শরীয়ত। জুমার দিন রাসূল আগে আজান দিয়েছেন, ঈদের দিনে কোনো আজান নাই, আজান নাই, আজান একামত দুটাই নাই, বাস সরাসরি নামাজ, শরীয়ত। রাসূল এভাবে দেখিয়েছেন, এটা শরীয়ত। মাগরিবের নামাজ 3 রাকাত পড়ি, যদি মনে করি আরে আশ্চর্য কথা, আসর পড়লাম 4 রাকাত, ঈশা পড়বো 4 রাকাত ফরজ, মাগরিব বিদ ঘুরে 3 রাকাত, দরকারটা কি? আমি 4 রাকাতই পড়ি, মানে 1 রাকাত নামাজ বেশি পড়লে অনেক সওয়াব বেশি। যদি কোনো ব্যক্তি এই চিন্তায় করে 1 রাকাত নামাজ বেশি পড়লে অসুবিধা কি, সওয়াব তো বেশি, আমি এখানে আল্লাহু আকবার বলবো, সামি আল্লাহ বলবো, সূরা ফাতিহা পড়বো, তারপরে তাসবিহ তাহলিল করবো, রুকু করবো, সিজদা করবো, অসুবিধা কি? আচ্ছা, কোন ব্যক্তি যদি এই যুক্তিতে অসুবিধা কি, নামাজও তো পড়তেছি আমি তো এখানে গুনাহের কাজ করি নাই,
মুখ খারাপ করি নাই, খারাপ কথা বলি নাই, অসুবিধা কি? যদি কোনো ব্যক্তি এই যুক্তিতে, এই চিন্তায় মাগরিবের নামাজ 4 রাকাত পড়ে, আমরা কি মানবো ভাইরা? না, কারণ শরীয়ত ফিক্সড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মাগরিবের নামাজ পড়িয়ে দেখিয়ে গিয়েছেন, ওটা আমার করণীয়। এখানে আঙ্গুল ঢুকাবার কোনো ফাঁক আল্লাহ এবং রাসূল রাখেন না। জানাজার নামাজ আল্লাহু আকবার শুরু হলো, এখানে আযান ইকামত নাই, রুকু নাই, সিজদা নাই, বৈঠক নাই, কিচ্ছু নাই, নামাজ। যদি বলি অসুবিধা কি, এখানে নামাজ কালাম, রুকু দিলে সিজদা দিলে কি সমস্যা? তো ভাই, এই যে কথাগুলো যে বুঝলেন, রাসূল যা দেখিয়ে গেছেন তাতে কোনো যুক্তি, তর্ক, লজিক দিয়ে রাসূলের দেখানো পথ থেকে তারা অন্য পথ অন্বেষণ করবে, তারা হয়ে যাবে বেদাতি। এটা খেলাফুস সুন্নাহ। এটা যত সুন্দর হোক না কেন, আল্লাহ পাকের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। এটা হলো বেদাত। বেদাত। সম্মানিত ভাইরা, ধরুন এক স্বামী স্ত্রী, স্বামী থাকে আমেরিকায়, কয়েক বছর পরে বউর জন্য সে গ্রিন কার্ড পেয়ে গেল, টিকিট পাঠাই দিল, এজেন্সির কাছে গেল, অনেক টাকা পয়সা খরচ করে একটা টিকিট, বিমানের টিকিট আমেরিকা। বাস জাস্ট সময় যায়, মক্ষম সময় যেয়ে দেখা গেল, আরে টিকিট তো জাল, এটা আপনার। হায় হায়, কি বলে? হ্যাঁ, টিকিট তো জাল। লক্ষ লক্ষ টাকা খরচ করলো, কত অফিস আদালত, এম্বাসিতে কত সাক্ষাৎকার, কত দৌড়াদৌড়ি, এত কিছু করলাম, এক অভিজ্ঞ এজেন্সির দ্বারা আমি টিকিট করলাম। সে এজেন্সি কই, আর পাইতেন না। কারে খুঁজবেন, এজেন্সি কই, আর পাইতেন না, শেষ। আমেরিকা যাত্রা ভণ্ডুল হয়ে গেল। সেই ব্যক্তির আফসোস, অনুতাপ, দুঃখ, মনস্তাপ কিরকম। কয়েক মাস যাবত চেষ্টা করলাম, কয়েক বছরের চেষ্টা, আমার স্বামী আমার জন্য ওখানে গ্রিন কার্ড পেয়ে গেলেন, আর আমি এখন সব করলাম, যাইতে পারলাম না, কারণ শুধু টিকিটটা আপনার ভুয়া, জাল। আমার বন্ধুগণ, কিয়ামতের কঠিন দিনে প্রত্যেক মানুষকে বিচারাচার জাজ করার জন্য আল্লাহ পাক একটা টিকিট এরকম ধরাই দেবেন, আমলনামা বান্দা, এই তোমার আমলনামা বান্দা দেখো। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা হাসিবা। ও বান্দা, তোমার আমলনামা আজকে নিজেই পড়ো, কারো সাহায্যের দরকার নাই। তোমার আমলনামা পড়ার জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। ওই বান্দা পড়া শুরু করবে, আহারে, পড়তে পড়তে তার মুখটা কালো হয়ে যাবে। যদি মুখটা খারাপ হয়ে, পড়তে পড়তে চেহারা খারাপ করো, কৃষ্ণময় হয়ে যাবে, তখন আক্ষেপ করে বলবে, মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। ওই বান্দা তখন বলে, হায় হায়, এ কেমন আমলনামা! আমি জীবনে অনেক গুনাহের কাজ করছিলাম, মনে করছিলাম এটা কোনো গুনাহ না, একেবারে তুচ্ছ সামান্য মনে করছে এটা কোনো গুনাহ না। এখন দেখি ওইটাও লেখা আছে, অনেক ভালো কাজ করতাম, মনে করছিলাম কোনো সওয়াব হবে না এটা, কিন্তু ওইটাও লেখা আছে। এমন আমলনামা জীবনের ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো জিনিসকে আল্লাহ পাক বাদ দেন নাই, সবগুলো আমলনামার মধ্যে হাজির। বাস আমলনামায় ধরা খেয়ে গেছে। দেখি মানে আমলনামা দাও, দেখে আরে সর্বনাশ, খালি গুনাহ আর গুনাহ, ভুল আর ভুল, শিরক এবং বিদআত, শিরক বিদআত, শিরক বিদআত। আমল করছে কষ্ট করে, বেদাত পদ্ধতিতে, খরচ করছে বেদাতি পদ্ধতিতে, কষ্ট করছে বেদাতি পদ্ধতিতে। যখন আল্লাহ পাক আমলনামায় দেখবেন, আরে রাসূল যেভাবে যা করছেন তা ওভাবে করে নাই, আমল করছে সুন্নতের খেলাফ তরিকায়, আমল করছে বেদাত পন্থায়, তখন আল্লাহ পাকের সিদ্ধান্ত কি? আল্লাহ পাক 19 পারার প্রথম পৃষ্ঠায় বলে দিলেন, শোনো, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ পাক বলছেন, আমি তখন বান্দার আমলনামা নিয়ে আমি গভীর হয়ে দেখি, যখন দেখবো বান্দা আমল করছে অনেক, কিন্তু শিরক এবং বেদাতে ভরা, আমি ফাজআলনাহু হাবাআন মানসুরা, আমি আল্লাহ পাক আমলনামাকে এরকম দুমড়ে মুছড়ে একবারে ওয়েটলেস, হাবা মানসুরা, বিক্ষিপ্ত, তৃণখণ্ড। হাবা বলা হয় সহজ ভাষায়, দেখবেন আমাদের ঘরে
না সূর্য এদিকে উঠছে, জানলার ছোট্ট একটু ফাঁক থাকে, ওই ফাঁক দিয়ে লাইট ঢুকে, আলো ঢুকে না ভাই? এরকম ওই আলো তাকাবেন, দেখবেন ছোট্ট ছোট্ট ধুলো বাড়ি এখানে উঠতেছে উঠতেছে উঠতেছে, কোনো ওজন নাই, কোনো ফ্যানের বাতাস নাই, কিন্তু উঠতে আছে। আল্লাহ পাক বলছে এইটা হলো হাওয়া, এর কোনো ওজন নাই, বিনা বাতাসেই উড়ে যায়। যেই বান্দার আমল নামায় শিরক থাকবে এবং বেদাত থাকবে, আমি ওই বান্দার সমস্ত নেকামল ওই রকম ওয়েটলেস, ওজনহীন তৃণখণ্ডের মতো আমি আল্লাহ পাক দুমড়ে মুছলে সবগুলো একবার ভেরিশ করে দেবো। যাও, তোমার কোনো আমল নাই, সব তো বেদাত। তো ভাই, দুইটা হাদিস বললাম, রাসূল বলছে খালি আমল তোমার মতো করলেই হবে না বান্দা। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি কোনো ভালো কাজ করলো, নেক কাজ করলো, কিন্তু আমার দেখানো পথ অনুযায়ী হলো না, এইটা প্রত্যাখ্যাত হবে, এটা প্রত্যাখ্যাত হবে, পরিত্যাজ্য হবে, রিফিউজড হবে, গ্রহণ করা হবে না। সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীতে রাসূল বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ। যে ব্যক্তি আমার ইসলামের মধ্যে নিজের মন গড়া পদ্ধতিতে কিছু জিনিস আবিষ্কার করলো, মনে করে অনেক সওয়াব, অনেক সওয়াব। রাসূল বলছেন আমার যদি নির্দেশনা না থাকে, আমার সুন্নাত দেখানো মত পথ গাইডেন্স না থাকে, তাহলে এটাও প্রত্যাখ্যাত হবে। দেখতে যত সুন্দর হোক না কেন, প্রত্যাখ্যাত হবে, বেদাত হবে, খেলাফুস সুন্নাহ হবে, গুনাহগার হওয়া লাগবে। কাজটা ভালো করছেন আপনি, কাজ ভালো করছেন, কিন্তু রাসূলের দেখানো মত পথ অনুযায়ী না হওয়ার কারণে আর হলো না। সম্মানিত ভাইরা, এই জন্য ভাই ছোট্ট একটা হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা, তোমার ঈমানটাকে, আকীদাকে আগে খালেস করো, দুরুস্ত করো। আগে বিশ্বাস, আগে তোমার চেতনা, আগে তোমার ফেইথ, এই ঈমান আকীদা, এইটাকে আগে খালেস করো, বিশুদ্ধ করো, পরিশুদ্ধ করো, রেকটিফাই করো। তাহলে যদি আল্লাহ পাক তোমার ঈমানকে গ্রহণ করেন, তাহলে তোমার নাজাতের জন্য কারি আমলের দরকার নাই, অল্প আমলকে আল্লাহ পাক নাজাতের জরিয়া বানাই দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বললাম কেন আমাদের সবে বরাত আসছে, এই সবে বরাত কেন্দ্রিক অনেক আমল আখলাক আমরা দেখি, অনেক কিছু দেখি। প্রথম দেখি আমরা আশপাশে অনেক জায়গায় লাইটিং করা হচ্ছে, গোটা রাস্তাঘাট মসজিদ লাইটিং করা হয়, এটি সুস্পষ্ট বেদাত। এই সমস্ত লাইটিং এর সঙ্গে রাসূলের জামানা, সাহাবায়ে কেরামের জামানা, তাবেঈনদের জামানার কোনো সম্পর্ক নাই। বরং রাসূল ইন্তেকাল করারও 448 বছর পরে বর্তমান সিরিয়ার একটা জাতি ছিল বারামিকা জাতি, সেই জাতি আগে অগ্নি পূজক ছিল। তারা যখন ইসলাম গ্রহণ করলো, যখন বলা হলো না আগুন পূজা হারাম, তখন তারা ইনিয়ে বিনিয়ে আগুনের প্রতি মায়া দেয়া খুব বেশি, লাইটিং ভালো লাগে, আগুন ভালো লাগে। তখন তারা প্রথম 448 হিজরিতে সিরিয়ার ওই বারামিকা জাতি প্রথম মসজিদে লাইটিং করা শুরু করলো 448 হিজরি। এর আগে পৃথিবীর কোথাও এই সমস্ত দিবসে মসজিদ আলোকোজ্জ্বল লাইটিং করা হতো না। এই যে টাকা যারা দেয়, যারা খরচ করে, সবাই গুনাহগার হবে, কারণ এর সঙ্গে ইসলামের সম্পর্ক নাই। লাইলাতুল নিসফি মিন শাবান, এখন এই ক্ষেত্রে দু কথা বলি, বললাম এই জন্য যেন বেদাত না থাকে, আমল যা করি করি অল্প বিস্তর, কিন্তু যেন বেদাত না থাকে। মনে রাখবেন, আমাদেরকে সাস্টেইন করার জন্য, বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন। খাদ্য না খেলে আমরা কেউ বাঁচতে পারবো না, চলতে পারবো না, রান করতে পারবো না। তাই বলে খাওয়া লাগবে বলে আপনি পচা, দুর্গন্ধযুক্ত, বাসি, অব্যবহার্য এই সমস্ত খাইয়ে যদি পেট ভর্তি করে ফেলেন, মনে করতে পারবেন অনেক কিছু খাইছি, কিন্তু একটু পর আপনাকে অবশ্যই হাসপাতাল যাওয়া লাগবে, কারণ সুস্থ থাকবেন না। খাওয়া লাগবে তাই বলে যাতা খাবেন না, আমল করা লাগবে উচিত প্রয়োজন, তাই বলে যে কোনো আমল আপনি করতে পারেন না, যে কোনো আমল করতে পারেন না। আমল করতে হবে দেখে শুনে। সম্মানিত ভাইরা, লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রজনী, রাসূলের ভাষায় এর নাম মধ্য শাবানের রজনী। রাসূল শবে বরাত বলেন নাই, লাইলাতুল বারাত বলেন নাই, এটা পরবর্তীতে উলামায়ে কেরামের দেওয়া। আর রাসূল বলছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। আল্লাহ পাক কোরআনে কারীমে এই শবে বরাত কেন্দ্রিক কোনো কথা উচ্চারণ করেন নাই, বলেন নাই। কোন কোন আলেম ওলামা বলে থাকেন 25 পারা সূরা দুখানের 2 নম্বর আয়াতে নাকি আল্লাহ পাক বলছেন যে ইন্না, আমি যে তেলাওয়াত করছি, যেখানে আল্লাহ পাক বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন।
এই যে আয়াত, আল্লাহ বলছেন কি, নিশ্চয় আমি এই কিতাবকে এক বরকতময় রাত্রিতে নাজিল করেছি, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই রাত্রিতে অলঙ্ঘনীয় সব বিষয় বান্দার জন্য বন্টন করা হয়। দেখুন সূরা দোখানের 3 এবং 4 নম্বর আয়াত, 25 পারা দেখবেন যায়। আল্লাহ বলছে আমি এই কোরআনকে এক বরকতময় রাত্রিতে নাজিল করেছি, সেই রাত্রিতে বান্দার জন্য অলঙ্ঘনীয় তার হায়াত, মউত, রিজিক, দৌলত এগুলো ওই রাত্রিতে বন্টন করা হয় বান্দার জন্য। তাহলে এখানে বলা হলো আমি এই কিতাবকে এক বরকতময় রাত্রিতে নাজিল করেছি। এটা কোন রাত ভাই? এটা কোন রাত? সবে কদর না এটা? কারণ আমরা সবাই জানি কোরআন নাজিল হয়েছে সবে কদর, লাইলাতুল কদর। এইটা কোন মাস? রমজান মাস। কিন্তু কিছু আলেম ভুল করে বলছে এটা শাবান মাস এবং বরাতের রাত। তো সমস্ত উলামায়ে কেরাম বলছেন, যেমন ইকরিমা একজন মুফাসসির ছিলেন তাবেঈদের মধ্যে, উনি হঠাৎ করে বললেন এটা উদ্দেশ্য হলো শাবান মাসের মধ্য রজনী আল্লাহ কোরআন নাজিল করছেন, এই রাত্রে মানুষের ভাগ্য বন্টন করা হয়। দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম বলছেন এটা হলো প্রত্যাখ্যাত কথা, পরিত্যাজ্য কথা। দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামের বিরুদ্ধে এই কথাটা যায় না। আল্লাহ পাক যেই রাত্রে কোরআন নাজিল করেছেন ঠিক সেই রাত্রিতে বান্দার জন্য সমস্ত অলঙ্ঘনীয় বিষয়গুলো বন্টন করা হয়। সেটা হলো কোন রাত? কদর রাত। সুতরাং ভাগ্য রজনী এটা কোনটা? কদর। কদর মানেই তাকদীর, তাকদীর মানে ভাগ্য রজনী। তাহলে লাইলাতুল বারাত এর অর্থ কি? মুক্তি রজনী। এটা হলো মুক্তি রজনী। লাইলাতুল বারাত মুক্তি রজনী। আল্লাহ গুনাহ করছি, গুনাহ থেকে মুক্ত হয়ে গেলাম আল্লাহ। মানুষের হক নষ্ট করছি, মুক্ত হয়ে গেলাম আল্লাহ। আল্লাহ এই করছে, মুক্ত হয়ে গেলাম আল্লাহ। মুক্ত হও, গুনাহ থেকে মুক্ত হও, মানুষের অভিশাপ থেকে মুক্ত হও, পাপ পঙ্গুলতা থেকে মুক্ত হও। মুক্তি রজনী, নট ভাগ্য রজনী। কারণ ভাগ্য রজনী ওই রাত যেই রাত্রিতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন, সেটি হচ্ছে রমজান মাসের ওই শেষ দশকের যে কোনো বেজোড় রাত, সেটা হোক 21, 23, 25, 27 অথবা 29, যে কোনো এক রাত হবে সবে কদর। সেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে এবং ওই রাত্রি হচ্ছে আমাদের ভাগ্য রজনী। এটি ভাগ্য রজনী নয়। আচ্ছা, এখন এই রাত্রিতে আমাদের করণীয় বর্জনীয় কি? এই রাত্রিতে যদি কেউ চায় নামাজ কালাম করবেন, জিজ্ঞাসকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, এতে বাধা নাই। সহিহ হাদিস আসছে 2 অথবা 3টাই বিষয়। একটা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াত্তাবি ইলা খালকিহি ফি লাইলাতি নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। মুসনাদ আহমদের হাদিস, হাদিসটা সহিহ। রাসূল বলেছেন আল্লাহ পাক মধ্য শাবান রজনীতে তার সৃষ্টির দিকে আল্লাহ পাক আন্তরিকভাবে মনোযোগী হন, তাকায় থাকেন দয়া মায়া দিয়ে। আল্লাহ পাক সকল সৃষ্টি প্রাণীকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। 2 ব্যক্তি ছাড়া, ইল্লা লিল মুশরিক, যার মনের মধ্যে শিরকের চিন্তা আছে, শিরক করে, এখনো শিরকের মধ্যে আছে, তওবা করে নাই, ঈমানকে লালন করে নাই। আর মুশাহিন, যার মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, জিঘাংসা লালন করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক ওই শবে বরাতেও ক্ষমা করবেন না, যার মনে হিংসা আছে আর যার মধ্যে শিরক আছে। সুতরাং যার মধ্যে শিরক নাই, হিংসা নাই, আল্লাহ পাক সেই বান্দাদের ক্ষমা করবেন। সেই বান্দা যদি রাতে নামাজ কালাম করে আলহামদুলিল্লাহ, জিজ্ঞাসা করে আলহামদুলিল্লাহ, কান্নাকাটি করে আলহামদুলিল্লাহ। যদি সেই বান্দা 5 ওয়াক্ত নামাজি হয় আর কোনো কারণে ওই রাত জাগতে নাও পারে, আল্লাহর অঙ্গীকার অনুযায়ী আল্লাহ পাক বছরের একটা দিনকে সিলেক্ট করেছেন, ওই রাত্রিতে আমি আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করব। সেই বান্দা যদি ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যায় আর ফজরে যদি উঠে নামাজ পড়ে ফজর, ওই বান্দাও আল্লাহর সেই ক্ষমা পেয়ে যাবে। কারণ আল্লাহর পক্ষ থেকে বিকলাপ একটা দিন যে ওই দিনে আমি আমার বান্দাকে ক্ষমা করবো। আল্লাহ পাক বলেন নাই নামাজ পড়লে ক্ষমা করবো, একথা বলেন নাই। বড় নামাজ যদি কেউ পড়তে পারে পড়তে পারে, নিষেধ নাই। 1। 2 নম্বর, নামাজটা আমরা কোথায় পড়বো? আমরা সাধারণত আমাদের সমাজে মসজিদকে বেছে নেই একেবারে। ঈশার নামাজ, তারপরে একটু দোয়া দরুদ হয়, বয়ান হয়, দোয়া হয়, তারপরে এখানেই শুরু করি নামাজ কালাম। ভাই শুনুন, ফরজ নামাজের জন্য কেবলমাত্র মসজিদ, ফরজ নামাজের জন্য জামাতের জন্য কেবলমাত্র মসজিদ। বাসায় ফরজ নামাজ পড়ার বিধান ইসলামে নাই, একান্ত যদি কোনো সমস্যা এরাইজ না হয়। আর সকল নফল নামাজের জন্য উৎকৃষ্ট জায়গা হচ্ছে বাসা। রাসূল বলেন ইন্না আফজালাস সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, কেবলমাত্র ফরজ নামাজ ছাড়া
কোন বান্দার সুন্নত, নফল, তাহাজ্জুদ, ইশরাক, চাষের জন্য তার বাসা হচ্ছে সবচেয়ে উত্তম জায়গা। নবী আরেক হাদিসে বলছেন, বুখারী, ইজালু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম ওয়া লা তাত্তাখিযুহা কুবুরা। প্রত্যেক ওয়াক্তের জন্য, প্রত্যেক ওয়াক্তের নামাজের একটা অংশ বাসার জন্য রেখে দিও। যেমন যোহর নামাজ পড়ি, ফরজটা পড়েন, বাসায় যান, 2 রাকাত সুন্নত নফল বাসায় পড়েন যদি পরিবেশ থাকে, ওটা উত্তম, ওটা উত্তম। কেন বলছেন ওয়ালা তাত্তাখিযুহা কুবুরা? বাসা বাড়িগুলোকে কবরস্থান বানায়ো না, কারণ কবরস্থানে নামাজ হয় না। আমাদের বাসা কি কবরস্থান নাকি? সুতরাং বাসায় যে আল্লাহর রহমত বেশি দরকার। বাচ্চা কাচ্চা আছে, আব্বা মা আছে, বয় মুরব্বী আছেন, বাস এখানে আল্লাহর রহমত বরকত বেশি দরকার। সুতরাং নফল, তাহাজ্জুদ, ইশরাক, চাষ, সুন্নত, বিতির সবগুলো বাসায় পড়লে অধিক উত্তম। অতএব যদি কারো বাসার পরিবেশ ভালো থাকে, পরিবেশ ভালো থাকবে কেমনে? বাসায় একটু নামাজ পড়া জায়গা, সামনে বাবের ছবি, বামে মায়ের ছবি, ডানে দাদার ছবি দিয়ে রাখছে, কি ভাই ঠিক না? এ বাসায় এই যে নামাজ পড়ে না। যদি কোনো বাসায় রেগুলার নামাজ পড়া হতো তাহলে এই ছবি অবশ্যই সে বাসায় থাকতো না। নবীজি সাফ করেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরাতুন ওয়ালা জুনুব। ওই বাসার মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা কখনোই প্রবেশ করে না যেই বাসার মধ্যে থাকে কুকুর, ছবি, এর ফটো এবং নাপাক ব্যক্তি। কোন ব্যক্তির গোসল ফরজ, যতক্ষণ পর্যন্ত ব্যক্তি গোসল না করছে ততক্ষণ সেই বাসায় আল্লাহ রহমতের ফেরেশতা রহমত দিয়ে প্রবেশ করে না। যদি কুকুর থাকে করে না, যদি ছবি টাঙানো থাকে করে না। তাহলে আপনি বাসায় আপনার বাপের ছবি খুব মায়া করে, বাপের ছবি, মায়ের ছবি, দাদার ছবি, মাঝে মাঝে হাত দিয়ে কান্দে রে গোবা হারে ভাই, যদি ছবির কালচার থাকতো প্রত্যেক মুসলমান ইমানদার যারা, তারা গলার মধ্যে রসুলের ছবি নিয়েই ঘুরতো তারা, কি ভাই ঠিক না? কোথায় তারা? না, এ কালচার নাই। সুতরাং বাসার মধ্যে যদি নামাজের আমরা সিস্টেম করতাম তাহলে পরিবেশটা মসজিদের মতোই থাকতো, বাসা আল্লাহ রহমত থাকতো সেখানে। সুতরাং যদি কারো বাসায় পরিবেশ থাকে আমরা বাসায় ইনশাল্লাহ পড়বো, উত্তম হবে। আর যদি বাসার পরিবেশ ভালো না থাকে মসজিদে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনার নামাজ, আপনার জিকির, আপনার অন্য আমল যেন অন্য ভাইয়ের কষ্টের কারণ, বিরক্তির কারণ, ডিস্টার্ব কারণ না হয়। এমন জোরে জিকির করবেন না, এমন জোরে তেলাওয়াত করবেন না যে আর একজনের ভাই ডিস্টার্ব হচ্ছে, বের হয়ে যাচ্ছে, না, তাহলে গুনাহগার হওয়া লাগবে। আচ্ছা, এই রাত্রিতে আমরা কবর জিয়ারত করতে পারি ফরদান লা জামাআন, একা একা, একা একা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে একটা হাদিস, আমাদের আয়েশা বলছেন, ফাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত লাইলাতিন, আমি একদিন আমার ঘরে রাসূল শুয়েছিলেন, গভীর রাতে দেখি রাসূল নাই। আমি খুঁজলাম কোন সতীনের ঘরে ঢুকলো নাকি, সব সতীনের ঘর খুঁজলাম না, কোথাও নাই। পরে দেখি রাসূল জান্নাতুল বাকিতে গিয়েছেন, ওখানে যায় কাঁদতেছেন। রাসূল একাই গেছেন জিয়ারত করতে, না আবু বকর, না ওমর, না ওসমান আলী, কোন সাহাবীকে নিয়ে যান না, একাই গেছেন, কাঁদতেছে। আর আমরা রাসূল করছেন জিয়ারত এইভাবে, একাই গেছেন, কোন সাহাবীকে জানান নাই, একাই গেছেন, এইভাবে যান কবরে। আমরা সাধারণত যেভাবে কবর জিয়ারত করতে যাই, মাশাআল্লাহ একটা টিম নিয়ে যায়, ওই কবরে কি কান্নাকারি করবো, চোখে পানি আনবো? আরে না, এদের গল্প গুজবে আমার হয় কবরবাসী বলে এই ঝামেলা নিয়ে যাও ভাই, দরকার নেই, কি ভাই ঠিক কিনা বলেন? না, কবর জিয়ারত একা একা হবে না। আপনি পারেন না, যদি কোনো আলেম ওলামা থাকেন তাকে নিয়ে যাবেন, আপনার নিজের বড় করা উত্তম। হুজুর পারি না, কবে পারবেন ভাই? বয়সটা 30, 40, 50, 60, 70 হয়ে গেল, এখনো পারি না, হুজুর কবে পারবেন? ফেরেশতাকে কি বলবেন যা যে ভাই পারি না, আরেকবার পাঠাও? শিখতে হবে ভাই, শিখতে হবে। দুনিয়াতে 1000 বার রেকটিফাই করার সুযোগ আছে, পরীক্ষা ফেল আবার পরীক্ষার সুযোগ আছে, পারেন আবার পারার সুযোগ আছে। কত মানুষ ডানে বামে আপনি রেকটিফাই করতে পারেন। যদি এই সময়টা কাজে না লাগাই ভাই, এমন একদিন আসবে চোখে কাঁদতে কাঁদতে অশ্রু শেষ হবে, চোখে রক্ত বের হবে, কিন্তু আল্লাহ পাকের দয়া হবে না, দুনিয়াতে আসতে পারবেন না, ব্যবস্থায় থাকতে হবে সেখানে ভাই। কেউ নাই, না ডানে বামে, না সামনে পেছনে, কেউ নাই ভাই, কেউ নাই। সুতরাং সাধু সাবধান, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, এটাই সময় ভাই। সবাই বরাত আসলে আমরা আগে দেখতাম খানাদার হই হুল্লোড় উঠতো, বিশেষ করে রুটি হালুয়া, মাশাআল্লাহ, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই।
আরে নামাজ কালাম করবো, কান্নাকারি করবো, মা বোনদের এঙ্গেজ রাখছি, হুজুর 5 কেজি নিয়ে রাখছিলাম আগেই, আসেন দাওয়াত খাওয়া, এটা খাওয়া রাত এইটা। আবার অনেকে হাদিস বানাইছে এই রাতে, বরাতের রাত যেহেতু ভাগ্যের রাত, এই রাতে যে খাসি খাবে আল্লাহ পাক বছর খালি খাসি খাওয়াবে, আর গরু খালে খালি গরুই খাওয়াবে, দেখি মুরগি না ভাই, এটা মুখরোচক কথা। এই রাত্রে খাবার দাবার টোটাল না, নর্মাল খাবার খাবেন আরো, কারণ ভালো খাবার খাইলে তো রাত জাগতে পারবেন না আপনি, খালি ঘুম ধরবে। যত বেশি উদর পূর্তি করবেন ঘুম ধরবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মাফসল গুলা যেগুলা পেশি আছে, জোড়া আছে, সবগুলো লুজ হয়ে আসবে। না, খাবার কম, কাজে মা বোনদের কষ্ট দেওয়া দরকার নাই। ওই দিনে না হালুয়া, না রুটি, না কোরমা, না কাবাব, না কাচ্চি, না বিরিয়ানি, সব চলবে না। বরং অন্য দিনের চাইতে কম খেয়ে সারা রাত যদি চান কান্নাকারি করেন ভাই, কান্নাকারি করেন, আল্লাহ পাক মঞ্জুর করবেন। সম্মানিত ভাইরা, পটকা ফুটানো, আবার ইয়ং ভাই যারা আছে, ছোট্ট ভাই যারা আমাদের বাবারা, সম্পূর্ণ শরীয়তের খেলাফ। পটকা ফুটাও তোমরা 31st নাইটে খ্রিস্টানদের অনুসরণে। আচ্ছা, খ্রিস্টান হয়েছে হও যদি মনে করো ভালো ওইটা, কিন্তু সবে বরাতের সঙ্গে পটকার কি সম্পর্ক? এটা আধ্যাত্মিক দিন একটা, এখানে পটকা ফুটবে কেন? না ভাই, আমাদের ছোট্ট সোনামণি যারা, আমাদের ছোট ভাই যারা, ভাস্তা ভাইজানা টাইপের যারা, সবার কাছে অনুরোধ করছে আমাদের মসজিদ এর পক্ষ থেকে দয়া করে আমাদের এই এলাকায় যার একটা পটকাও না ফুটে তোমরা ফুটাবো না। আমরা যারা একটু বয়স্ক আছি, মুরব্বী, আমরা তত্ত্বাবধান করবো ইনশাআল্লাহ। পারবো না ভাই? যেখানে দেখো পটকা, না বাবারা, ভালো করে বুঝায়া, না করা যাবে না, এটা করা যাবে না। এ রাত্রিতে কোরআন তেলাওয়াত করবো, জিকির আজকার করবো। রাসূল বলছেন যদি কোনো সন্তান থাকে তওবা করে নাই, বাপ্পার সঙ্গে বেয়াদবি করছে, টাকনার নিচে কাপড় পরে, প্যান্ট পায়জামা পরে, টাকনার নিচে মদখোর, জেনাকার, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এই 5-7 জন যে আছে, যদি খালেস তওবা না করে আল্লাহ পাক তাদেরকেও ক্ষমা করবে না। তো ভাই ইনশাল্লাহ বেসিক কিছু কথা বলা হলো। একটা রোজার ব্যাপারে যে মাসআলা বারবার আসে, একটি রোজা, সহি কথা হচ্ছে একটি রোজার হাদিস মাত্র আছে, একটা হাদিস উত্তীর্ণ নয়, সহি নয়। রাসূল কারীম আলাইহিস সালাম শাবানের প্রায় অর্ধেকের বেশি রোজা রাখতেন, বেশি বেশি রোজা রাখেন। যদি রাখতে চান 13, 14, 15 রাখেন, আইএমএ 20, না হলে 14, 15, 16, 17 রাখেন বাস। তবে এ মাসের শেষের দিকে যায় রোজা রাখতে রাসূল নিষেধ করেছেন, কারণ যদি শাবানের শেষের দিকে রোজা রাখেন আর অসুস্থ হয়ে যান তাহলে ফরজ রোজা করতে পারবেন না। সুতরাং একবার লাস্টে যায় রোজা করতে রাসূল নিষেধ করেছেন, আগেই কিছু করে ফেলেন। সুতরাং 15 তারিখেও রাখেন, 16 রাখেন, 17 রাখেন, 12 রাখেন, 13 রাখেন, কিন্তু হঠাৎ করে সারা বছর কোনো খোঁজ নাই, হঠাৎ করে শবে বরাতের রোজা, না, এই রোজা উত্তীর্ণ নয়, সহি নয়, হাদিস জাল। অনেকের মতেই জাল, কারো মতে খুবই দুর্বল। কাজে একটা রোজার দিকে না যায় আমরা যেন একাধিক রোজা রাখার চেষ্টা করি, সবে বরাত না, বরং শাবান মাসের রোজা। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে, যে কথাগুলো বলা হলো আলহামদুলিল্লাহ হৃদয়ের মহব্বত দিয়ে বলার চেষ্টা করেছি, জেনে শুনে বলার চেষ্টা করেছি। ভাই, আমরা আমাদের আমলকে দুরুস্ত করি, আমাদের ইমানকে খারেজ করি, আমাদের বিশ্বাসকে মজবুত করি, আমলকে আমরা বেদাত মুক্ত করি, আমাদের বিশ্বাস ইমানকে শিরক মুক্ত করি, এবং আল্লাহ পাক যেন তার কাছে এমন ভাবে আমাদের যাওয়ার তৌফিক দেন যে আল্লাহ পাক যেন নিজেও আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, আমরাও যেন আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট থাকি। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।